বিশ্ব ফুটবলে 7 গোলের কথা আসলেই যেন মনে পড়ে যায় সেই 2014 বিশ্বকাপে ব্রাজিল বনাম জার্মানির ম্যাচের কথা। নেইমারবিহীন ভাঙাচোরা ব্রাজিল দলটাকে সেদিন 7-1 গোলে গুড়িয়ে দিয়েছিল জার্মানি। আর সেলেসাওদের সেই ভয়াল রাতের কথাই এবার মনে করিয়ে দিল বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা দল বাহরাইনকে ঠিক সেই 7 গোলেই হারালো লাল সবুজের প্রতিনিধিরা। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের খেলায় রোববার রাতে মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ম্যাচে বাহরাইনকে গোলবন্যায় ভাসায় বাংলাদেশ। এদিন প্রথমেই 5 গোল দিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেয় লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে যোগ করে আরও 2টি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিন পুরো ম্যাচ জুড়েই মাঠের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। বল পজিশন, পাসিং, প্রেসিং সবকিছুতেই ছন্দময় পারফরম্যান্স। যে ধারাবাহিকতায় ম্যাচের 10 মিনিটেই ফরওয়ার্ড শামসুন নাহারের গোলে লিড পায় তারা। এর 7 মিনিট পর ঋতুপর্ণার দর্শনীয় গোল দেখেন ইয়াঙ্গুন স্টেডিয়ামের দর্শকরা। বাম প্রান্তে লম্বা ক্রস সুন্দর করে রিসিভ করে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো কোনাকুনি শটে গোল করেন। অসাধারণ গোলে বাংলাদেশ 2-0 স্কোর লাইনের লিড পায়। এরপর ম্যাচে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করে বাহরাইন, কিন্তু কাজ হয়নি। 40 মিনিটে কোহাতি কিস্কুর আরও 1 গোলে প্রায় হাল ছেড়ে দেয় বাহরাইন। এরপর 3 মিনিটের ব্যবধানে 2 গোল করেন তহুরা খাতুন। তাতে 5-0 গোলের লিড পায় বাংলাদেশ। আর দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলে আরও 2টি গোল পায় লাল সবুজের প্রতিনিধিরা। এতেই যেন বিধ্বস্ত হয় বাহরাইন। ম্যাচের আগের দিন প্রধান কোচ পিটার বাটলার বলেছিলেন আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে দল। সে ধারাবাহিকতায় খেলোয়াড়রা শুধু আত্মবিশ্বাসী দেখাননি, সেটাকে রূপ দিয়েছেন গোল উৎসবে। আর এই জয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও মাঠে দাপট দেখিয়ে বাংলাদেশ জানিয়ে দিল এশিয়ার মানচিত্রে লাল সবুজের মেয়েরা আর পিছিয়ে নেই, বরং সামনে এগিয়ে চলার নামই এখন বাংলাদেশ। ফাতিন ইশরাক, কালবেলা।